শোভনা, আসছি, সাবধানে থেকো। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমায় ফোন করো। তোমার এই নাইট শিফটের ডিউটিটা কবে যে শেষ হবে বলো তো? মিঠিকে নিয়ে একা একা থাকি, আমার খুব ভয় করে। এই তো কথা বলেছি অফিসে, এই উইকটাই লাস্ট, নেক্সট উইক থেকে আর হবে না মনে হচ্ছে। সব বন্ধ টন্ধ করে রেখো। আসছি, টাটা। মিঠি, রাত হয়ে গেছে বাবা, চলো শুয়ে পড়ি। এসো না, আজকে বাবা নেই, নাইট ডিউটিতে গেছে, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, নাহলে ভয় করবে খুব। চল শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এসো। খাটটা নড়ছে মনে হচ্ছে, কি হলো দেখি তো। একটা ঠক ঠক করে আওয়াজও হচ্ছে, মনে হচ্ছে যেন এই খাটের তলা দিয়েই আওয়াজটা আসছে। দেখি তো একবার। তো নিচে তো কেউ নেই, তাহলে কি আমার মনের ভুল? কিন্তু আমি তো শুনতে পেলাম খাটটা ঠক ঠক করে নড়ছিল, আবার নিচে একটা আওয়াজও হচ্ছিল। কি হলো? যাই, আমি বরং একটু জল খেয়ে আসি, শরীরটা খুব খারাপ লাগছে। চোখে মুখে জল দিই। ওখানে যেন সরে গেল না, না কেউ তো নেই এখানে। কিন্তু আমি পরিষ্কার দেখলাম, মনে হলো যেন কেউ যেন একটা ছিল, আমি দেখা মাত্রই ঝট করে সরে গেল। তাহলে কি বোধহয় আমার মনেরই ভুল। যাই, গিয়ে শুয়ে পড়ি, আর ওটা অফ করে দিই। ভূত, আমাদের ভূত এখানে কি ওই তো তুই দেখতে পাচ্ছিস না, একটা ভূত আমার পা ধরে টানলো একটু। না কি বাবা, আমার খুব ভয় করছে। ভূত নেই, কিন্তু তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? কিন্তু একটু আগেই তোমাকে হরহর করে পাটা ধরে টেনে নিয়ে চলে গেল। তুমি মানে স্বপ্নই দেখেছো? তুমি আমার বাবাকে একটা ফোন করো। ঠিকই বলেছিস, মনে হচ্ছে আমি স্বপ্নই দেখেছি। যাই, একটু চোখে মুখে জল দিই। আরে তোর বাবাকে কতবার বলেছি নাইট ডিউটি নিও না, একা একা থাকি, খুব ভয় করে। আমার কোনো কথাই শোনে না ওই লোকটা, আমার প্রচন্ড ভয় করছে। আমি বারণ করে দেবো নাইট ডিউটি যেন চেঞ্জ করে নেয়। চল, তোর বাবাকে ফোন করবো, চোখে মুখে জল দিয়ে আসি।